আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, রমজান মাসের রোজাটা রাখবা গো মা বোনেরা যারা আমার আওয়াজ শুনতেছেন। রমজানের রোজাটা ভাঙবা না গো, শরীয়তের মাসআলা ছাড়া, হুকুম ছাড়া, জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া গো মা রোজা ভাঙ্গিও না। মনে করবা রোজা রাখলে স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে, এখন মরে গেলে গো মা কবরে যখন রাখা হবে আর স্বাস্থ্যের খবর থাকবে না রে, থাকবে না কি? দেহটা পচে যাবে রে মা। ও মা, আপেল যেমন পচে গেলে ছিদ্রি হয়ে যায়, ঠিক তোমার চক্ষুটা এইভাবে ছিদ্রি হয়ে বের হয়ে যাবে। পেটটা 7 দিনের মাথায় ফেটে যাবে, মাটি কবরের মাটি তোমার পেটে পড়ে যাবে গো মা। আর কত গো বাবাজি গুনার কাজের মধ্যে লিপ্ত হবারে। রমজান মাসে এসেছি গুনাহ ক্ষমা করার জন্য রে, জান্নাতি বানানোর জন্য আমাদের জন্য আল্লাহ বোনাস হিসাবে দিয়েছি, অফার দিছে রমজান। দুনিয়ার অফারে খুঁজে মানুষ পিছনে দৌড়ায়, কিন্তু রমজান দিয়ে অফার আছে এই খবর। বাট আগে নিয়ত করছে আমার গেস্টি রোজা রাখতাম পারতাম, নিয়তি করে লিছে আগে রাখতে রাখবো। ইমানদার হলে বলতো আল্লাহ তুমি আমার সুস্থ রাখো, আমি নিয়ত করতেছি রোজাগুলা ভাঙবো। নিয়ত করা কার কাজ? বান্দার কাজ। কবুল করা কার কাজ? আল্লাহর কাজ। নিয়ত গন্ডগোল সব কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুখারী শরীফের প্রথম হাদিস এনেছেন নিয়তের হাদিস। বাবাজি প্রথম হাদিস হলো নিয়তের হাদিস, শেষের হাদিস হলো আমলের হাদিস। প্রথম হাদিস নিয়তের হাদিস, পরের হাদিস হলো আমলের হাদিস। যার নিয়ত ঠিক ইমাম বুখারী বুঝাইছে তার আমল ঠিক, যার নিয়ত ঠিক না তার আমল ঠিক। নিয়ত গন্ডগোল বেটার করে বউ তাই কথা হয়, বেটার গন্ডগোল কোন সময় আমার চুরি চালায়, ঠিক কিনা বলে? জোরে বলে। নিয়ত গন্ডগোলে সব শেষ হয়। রোজা রাখবেন নি? কথা হয় না। হ্যাঁ, আবার নেখো বলে গরম আইসে রাখতাম কেন, ঠান্ডা থাকতো ভালো আছে। হ্যাঁ বেটা কজুর আসলাম তো রোজা। এক ইমাম সাহেব গেছিল সেহরি ইফতারির দাওয়াত খেতে, দেখো ইফতারির দাওয়াত দিয়ে খেতে বেটা রোজা রাখোস কিন্তু কজুর আমি রাখি বড় জিগান জীবনে নিয়ে একটা রোজা আমার ভাঙাইতে পারছি। বেটা বড় জিগায় তোমার স্বামীর নাকি জীবনে একটা রোজা ভাঙাইতে পারছো না। কজুর তাই রাখলেন আমি ভাঙাইতাম, রাখলেন প্রশ্ন হয়তো ভাঙা, বেটা জীবনে রাখছি ভাঙাইতাম। তোর গরু খাওয়া যায় না রে, সালাম আলাইকুম আমি যাই। না না হুজুর আমার বউরা জিগায় গো তুমি রাখো নি? হুজুর আগা মাথায় রাখ। মহিলা মহিলা জিত থাকে না, এক মহিলা আরেক মহিলার কয় আস্তে আস্তে হুজুর আগা মাথা বুঝিনি বিটি ফুইলা রাখে, শেষে মাঝখানে ফুটটুস মাঝখানে রাখে। এরকম রোজাদারের অভাব। যদিও রোজা রাখে নারী সাহারি খায়, দুপুরও খায়, সন্ধ্যা হলে আবার ইফতারির দাওয়াত খায়। সন্ধ্যা হলে ইফতারির কি? ইফতারির দাওয়াত। বাবাজি সন্ধ্যার সময় ইফতার খায় মুসলমানের পরিচয়, দুপুর বেলা হোটেলে খায় হিন্দুর পরিচয়। জি জি গা তুমি কি দেখো আমি হিন্দু, আর সন্ধ্যাবেলা মুখ টুক মুচ্চা বেটা হাজির হয় বেটা নাকি মুসলমান। এটা হিন্দু মার্কা মুসলমান। কি মার্কা? হিন্দু মার্কা মুসলমান। হিন্দু মার্কা মুসলমান ছাড়া এমন কাজ করতে পারে? কথা বলেন পারে? আমার বানের বাবাজিরা রে, অদুষ্ট বুজুর্গরা, রমজানের রোজা রাখবা। নবীজি বলেন আমার আল্লাহ রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তোমাদের জন্য শুধু না, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল রে। এটা দিয়ে আল্লাহ বুঝাইছে এটা নতুন না, তোদের নতুন করে চাপানো হয় নাই, এটা অনেক পুরাতন। আগেও রোজা ফরজ ছিল, এখনো তোদের উপর ফরজ করে দিয়েছি। নবীজি বলেন আল্লাহ তোদের উপর দিনের বেলা রোজা ফরজ করে দিয়েছি, আমি রাতের বেলা তোদের জন্য তারাবিহ সুন্নত করেছি। রাতের বেলা আমি আল্লাহ তোদের জন্য
নামাজকে সুন্নত করেছি আর দিনের বেলা আমার আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে বাবাজি, 1 মাস রোজা রাখবে, একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব পাবে, 10টা রাখলে 100টার সওয়াব পাবে, 20টা রাখলে 200টার সওয়াব পাবে, 30টা রাখলে 300টা। এক কথায় দীর্ঘ 1 মাস সিয়াম সাধন যারা করবে গো, 30টা যারা রোজা রাখবে তাদের আমলনামায় 300 রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। কয়শ বলতে পারেন হুজুর? রোজা তো 29 হয়, 29 রোজা হয়, 30টা যদি না রাখি তাহলে তো আমার 290টা রোজার সওয়াব হবে। না না বাবাজি, যারা 29টা রাখতে পারে তারা 30টাও রাখতে পারে, যারা 29টা রাখতে পারে তারা 30টাও রাখতে পারে। বেরোজগারই বলে রোজারি যায় না, আর রোজাদার কয় রোজারি কেমনে চলে গেল টের পায় না। ঠিক কিনা? বেরোজগারে রোজারি এবার জানা বেটা লাম হইছে কেন জানো না বেটা, প্রকাশ্যে দুমা টানতে পারে না। ঠিক কিনা? আর রোজাদার দ্বারা এরা রোজা কেমনে গেল টের পেলাম না। যে ব্যক্তি রাখে এই ব্যক্তি একটার জন্য আফসোস করে, এই জন্য আল্লাহ 30টারই সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলি। এরপরে হলো শাওয়াল মাসের 6টা রোজারি। ওই যে রমজান মুবারকের শেষের মাস, রমজানের পরের মাস শাওয়াল মাস, ওই মাসের যদি 6টা রোজা গো মা বোনেরা বাবাজিরা রাখতে পারো রে, 6×10=60টা রোজার সওয়াব পাবারে। এইদিকে 300 আর এইদিকে 60, মোট হলো 360। নবী বাবাজি আরবি গণনা মোতাবেক 360 দিনে বছর হয়ে যায়। যে ব্যক্তি 360টা বাবা 36টা রোজা রাখবে, দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। কয়টা রাখলে? কয়টা? 36টা। রমজানের 30টা, পরের 6টা, মূল হলো 36টা। 30টা রাখলে 300টা, 6×10=60টা, 360 দিনে আরবি গণনা মোতাবেক বছর হয়। যে ব্যক্তি 36টা রোজা রাখবে 1 বছর রোজা রাখার সওয়াব। যে বছর তার উপর রোজা ফরজ ছিল ওই বছর তুই যদি রাখতে পারে, ইন্তেকালের বছর পর্যন্ত যদি রাখে তার সারা জীবন রোজার সওয়াব। বুঝছেন নি কথা? অর্থাৎ যে বছর তার উপর রোজা ফরজ ছিল এই বছর থেকে যদি 36টা রোজা রাখে, যেদিন মারা যাবে এর আগের বছর পর্যন্ত রাখে, কিয়ামতের দিন আমলনামায় দেখবে তার গোটা জীবন রোজা। অত 36টা রাখছে কিন্তু সারা বছর রোজা রাখার সওয়াব পেয়েছে। সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, এই জন্য রোজা ছাড়বেন না বাবাজি। রাতের বেলা তারাবির নামাজ ছাড়বেন না রে। অনেকে আছে রোজা রাখে কিন্তু তারাবির নামাজ পড়ে না। তারাবির নামাজটা ছাড়বা না, দয়াল নবীজি সুন্নাত করে দিয়েছেন। যদি পড়তে পারেন কিয়ামতের দিন নবীজির সুপারিশ নসিব হয়ে যাবে। নবী সুপারিশ চাই কিনা? সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাইব? কতক্ষণ যাওয়া যাইব? নবী সুপারিশ ছাড়া জান্নাত আশা করা যায়? ভাইরা আমার খেয়াল করেন ও বাবাজি, নামাজ 20 রাকাত তারাবি বাবাজি নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে 20 রাকাত চালু করেছেন। আল্লাহর নবী নিজেও 20 রাকাত নামাজ পড়েছে। নবীজি নিজে 20 রাকাত পড়েছেন। এইজন্য 8 রাকাত হলো তাহাজ্জুদ, 20 রাকাত হলো তারাবি। 20 রাকাত কি? তারাবি। জেনে রাখেন যারা 8 রাকাতের কথা কয় তারা কইন এটা তো আমরা সারা বছরই পড়ি বেটা। কথা কয় না? কইতে পারবেন না যে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ এটা আমরা সারা বছর পড়ি, কারণ রাসূলুল্লাহ সারা বছর পড়ছে। যে পারে পড়ে না, যার সম্ভব হয় পড়ে। আর 20 রাকাত নামাজ রমজানে পড়ি। সুবহানাল্লাহ। জোরে ক। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ইফতারের দাওয়াত দিবারে, ইফতার খাওয়ান। নবীজি বলেন কেউ যদি কাউকে ইফতার খাওয়ায়, ইফতারের দাওয়াত দে, ইফতারের দাওয়াত দে, সারাদিন রোজা রাখিয়া যে সওয়াব পাবে রে, ওই ইফতার করনেওয়ালার আমলনামায় 1 রোজার সওয়াব দেওয়া হয়। বলতে পারে হুজুর তাহলে হে বেটা বাড়ি ইফতার করুন যেত না, আমার রোজার সওয়াব নিব না। অনেকে আছে কয় না নেই,
এটা ভুল ধারণা। আল্লাহ গরিব নাকি আমাদের? আল্লাহ ওই লোকের তোমার রোজার সব তারে দিবে না, অর্থাৎ ওই লোকের নেকির সব তারে দিবে। সুবহানাল্লাহ, জোরে ক। ওই লোকের নেকির সব দিয়ে দিবে। ও বাবাজি, একজন গরিব মানুষ, গরিব ইফতারি নাই, প্রত্যেক গার্জেন চায় তার ঘরে ইফতারি হাজির করুক। ছেলের সামনে, বিবির সামনে ইফতারি হাজির করবে প্রত্যেক গার্জেন চেষ্টা করে। যারা গরিব মা ধৈর্য ধারণ করে খায় গো, না শুকুর আদায় করিও না, স্বামীর সাথে গুসা দেখাও না, শুকুর আল্লাহর আদায় করবা। যে হালে আল্লাহ রাখি সেই হালে আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। এক ব্যক্তি গরিব মানুষ কিতাবে এনেছে, খেয়াল করেন ভালো করে। যারা ধনী আছো খবর রাখো না, তোমাদের খবর আছে শুনে না। ওই গরিব ভাবলো কিছু টাকা ধার আনবো, দাঁড়ানিয়া বাজার থেকে ইফতারি কিনে নিয়ে আমার বিবিকে, সন্তানকে খাওয়াবো। কিন্তু ধনী পাশের বাড়ি মুসলমান ধনীর কাছে যায়, ধনী আমাকে কিছু টাকা ধার দিবানি? ধনী ধার দিব দূরের কথা, উল্টা তাকে ধমক মেরে বিদায় করে দিছে। উল্টা কি করছে? ধমক মারছে। ওই গরিব মানুষ কান্না করে বাড়ি ফিরতেছে, কান্না করে করে বাড়ি ফিরে। রাস্তায় একজন বিদুর্মীর সাথে লেখা। বিদুর্মী বলে, ভাই ও মুসলমান ভাই, কেন রে কান্না করতেছ রে? ও আপনার কাছে বলে লাভ নাই। বলে, দেখো লাভ হতে পারে রে। আমি আমার মুসলমান ভাইয়ের কাছে ইফতারি কেনার জন্য কিছু ধার আনতে গিয়েছিলাম, দিবি দূরের কথা পাল্টা ধমক মেরে দিয়েছি, পাল্টা ধমক মেরে দিয়েছি। তখন বাবাজি ওই বিদুর্মী বলে, ভাই অনুমতি যদি দিতা গো, আমি তোমাকে কিছু উপহার দিতাম। কি দিবা? তোমাকে আমি ধার দিব, আমি সাহায্য করব। কোনা ভাই আপনি লাগবে না, কোনা না নিয়ে যাও, দান না তুমি পরে আমাকে দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। এরপরে মানের বাবাজি ওই গরিব ধনী, ওই গরিব মুসলমান ওই বিধর্মীর কাছ থেকে ধার নিয়ে বাবাজি নিয়ে গিয়েছে, ধার নিয়ে চলে গেছে বাজারে ইফতারি কিনিয়া নিয়ে বাবা বিবি বাচ্চাদেরকে খাওয়াইছে রে, বিবি বাচ্চাদেরকে খাওয়াইছে। খাওয়ানোর পরে ওই দিন রাত্রে ঘুমাইছে। ঘুমানোর পরে বাবাজি, ঘুমানোর পরে ওই ধনীর কাছে ধার চেয়েছিল গরিব মানুষটা, মুসলমান ধনীও রাত্রে ঘুমাইছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, মানুষ পানি পানি বলে চিৎকার করতেছে। রৌদ্র মানুষের মাথার কাছে সূর্য এসে গেছে, মাথার মগজ বাতের মারের মতন টকবক করতেছে, উঠতেছে বাবাজি। ঘাম গেতে গেতে কারো হাঁটু পর্যন্ত পানি, কারো কোমর পর্যন্ত, কারো বাবা বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। ওই ধনী দেখে রে ময়দান হাসরের মাঠ কায়েম হয়ে গেছে রে, ধরতেছে পানি পানি বলে, দেখে বিশাল বড় বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং এর দরজার সামনে যাইয়া ডাক দিয়েছে একজন দারোয়ান ফেরেশতা বলে, দারোয়ান ফেরেশতা বলে, কে? আমি আসছি, সেখানে একটু জায়গা করে দিবানি। তোমার নয়, গত রাত্রি গরিবকে যারা ইফতারির টাকা ধার দিয়েছিল তার জন্য আমার আল্লাহ এই বিল্ডিং বানাইছে। জোরে কর। শোনে না রে, গত রাত্রে ওই গরিবকে যে লোক টাকা ধার দিয়েছে তার জন্য আমার আল্লাহ এই ময়দানে বিল্ডিং বানাইছে। আল্লাহু আকবার বলে। তখন বাবাজি ওই ধনীর ঘুম ভেঙে গেছে রে, গরিবের বাড়ি ধরতেছে, যে গরিবের ধার দেয় নাই। কয় ভাই ভুল করেছি রে, তুমি যে ধার চেয়েছো আমি তোমাকে ধারটা দিতে চাই। কয় না না, এই ধারের দরকার নাই, অমুক এলাকার বিধর্মী ভাই আমাকে ধার দিয়েছে, যদি দিতে চাও ওর বাড়ি যায় টাকাটা ফেরত দিয়ে আসুন। ধনী বিধর্মীর বাড়ি যায়, কয় ভাই আমার মুসলমান ভাই তোমার কাছ থেকে এই টাকা ধার এনেছিল, আমি এটা তোমাকে পরিশোধ করতে চাই, আদায় করে দিতে চাই। ওই বিধর্মী কয় গত রাত্রে টাকা পরিশোধ হয়ে গেছে। কেমনে হয়েছে রে? কই শুনে না, গত রাত্রিতে
আমি যখন রাত্রে শুয়ে গেছি রে, আমার নূরের নবী রাত্রে আমার সাথে দেখা করেছে। সুবহানাল্লাহ বলি। আমি নবীজিকে স্বপ্নে দেখেছি, নবী কয় তুই আমার উম্মতকে, গরিব উম্মত রোজা রাখছে সাহায্য করেছ, আমি নবী মদিনায় থাকতে পারি নাই, তোর বাসায় হাজির হয়ে গেছি, আমার হাতে রাখিয়া কালেমা পড়ে মুসলিম হয়ে যা। আমি মুসলমান হয়ে গেছি, এই টাকার বিনিময় আল্লাহর জান্নাত কিনে ফেলেছি। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার খেয়াল করেন, এই জন্য বাবাজি ইফতারের দাওয়াত করবারে মেহমানদারি করাবাম, মানুষকে মেহমানদারি করানো সব পয়গম্বরের সুন্নত, সব নবীর সুন্নত, সব নবীর সুন্নত। আমাদের তো মেহমানের কদর নাই, তালুই যদি আয় বাড়িতে মেহমানদারি করতে, কয় এই দিনও তাকেন নাই, আজকে কোনো তাকবেন নি, আর একদিন আসলে ছাড়বো না, কথা হয় না। তাহলে এই দিনও থাকছেন না, আজকে কোনো আর থাকবেন নি, আরেকদিন আলে ছাড়তাম, মানে আজকে বিদায় দিয়েছে। আজকে কি আমরা এই তালের আদর করে মানুষ, অথচ নবীগণ মেহমান ছাড়া খেতেন না, মেহমান ছাড়া তারা খেতেন, মেহমান ছাড়া খেতেন না রে বাবাজি। ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মেহমানের কদর করবাম, সম্মান করবা। নবীজি বলেন মেহমানের রিজিক মেহমান নিয়ে আসে, আসে কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, দোস্ত বুজুর্গরা, ইফতারের দাওয়াত করবা মানুষকে, গরিব মানুষ থাকলে সারি খেতে পারে কিনা খবর রাখবা, আদালতে একদিন হিসাব দিতে হবে, ধনী হয়ে গরিবের খবর রাখছো কিনা। যারা রোজাটা রাখতে পারবা, কিয়ামতের দিন দিন হাসরে দাঁড়াবা, আমার আল্লাহ সব রোজাদারকে আমার আল্লাহ নিজে ইফতারের দাওয়াত করবে। যে বেটা আর দিন খাইছে এর দাওয়াত করবে, কথা বলে কারে করবো? যে রোজা রাখছে, ইফতার করছে, সাহারি খাবো শেষ টাইম, ইফতার করবো 5 টাইম। 5 টাইম বলতে আসরের পরে, সময় হতে দেরি করা যাবে, দেরি করা ইহুদিদের লক্ষণ। দেরি করা কার লক্ষণ? ইহুদিদের লক্ষণ। ইফতারিতে গরমিশি করা, আমি আসতেছি, বন কুলতেছি, হাল চাষ করতেছি, যা, এটা ইহুদিদের স্বভাব। মুসলমান হিসাবে এটা ইবাদত, ইফতার বসে থাকবে, হতে দেরি হুকুম, খাইতে দেরি না। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলি। হতে দেরি, সারতে দেরি, কিয়ামতের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে ইফতারের দাওয়াত করবে। চেয়ারম্যান যদি দাওয়াত করে কত খুশি বেটা, এমপি করলে আরো খুশি, প্রধানমন্ত্রী করলে বাবাজি পেপারে পর্যন্ত দিবে, বানিয়াচুঙের অমুককে প্রধানমন্ত্রী দাওয়াত করছে, বেটা 3 ফালে ঢাকায় চলে যাবে রে। স্বয়ং আল্লাহ যেদিন ইফতারের দাওয়াত করবে, কেমন আনন্দ লাগবে রে বাবাজি, কেমন আনন্দ লাগবে। আল্লাহ বলবেন আমার রোজাদার সারা জীবন রোজা রেখেছে, রেখে রেখে তার কলিজা পুড়ে গেছে রে, আমি আল্লাহ তাকে সূর্যের তাপের মধ্যে আর জ্বালাবো না, আমার আরশের নিচে জায়গা করে দিছি, আর তোদের কি আমি আল্লাহ ইফতারের দাওয়াত করেছি। ইফতারের দাওয়াত করতে আল্লাহর কত সময় লাগবে? কোন ফায়াকুন, কইতে দেরি, হতে দেরি। ইফতারি খাবেন আল্লাহ, আর জান্নাতি রোজাদাররা ইফতার খেতে থাকবে, খেতে খেতে আদালতে বিচার শেষ হয়ে যাবে, হাসরের মাঠ খালি হয়ে যাবে, বিচার শেষ হয়ে যাবে। ফেরেশতাকে আল্লাহ বলবেন বিচার শেষ, ফেরেশতারা খুব আল্লাহ রয়ে গেছে, রোজাদাররা ইফতার করতেছে, তাদের তো এখনো বিচার হয় নাই। কারা রইছে? রোজাদাররা ইফতারি খানিতে রইছে, এদের বিচার হয় না। তখন আমার আল্লাহ বলবেন এ ফেরেশতারা, আমার বান্দা বান্দি খাওনে আছে রে, দুনিয়ায় খাওনে কোনো বিচার চলতো না, খাবারের মধ্যে কোনো বিচার চলে না। বাবা ছেলের প্রতি রাগ করে আছে, লাঠি নিয়ে ঘুরতেছে, যে দিয়েছে পাখের ঘরে বাবা সন্তান খেতেছে, বাবাকে খাওনে আসো বলে ক্ষমা করেছি, ঠিক না বলেন? আল্লাহ বলবেন হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দা সারা জীবন রোজা রেখেছে, আমি আল্লাহ তাদেরকে এখন
ইফতারের দাওয়াত করেছি, খাওয়ানে কোনো বিচার থাকে না। আর রোজা আমার জন্য রেখেছি, আমি তাকে রোজার প্রতিফল দিব। কত দিব? যত দরকার তত দিব। কত দিব? যত দিলে জান্নাতি হবে তত দিব। বিচার চলবে না, যা নেকি দরকার তা দিয়ে দিছি রোজার বিনিময়। সব জান্নাতি, রোজাদারকে জান্নাতের মালিক বানায় দিছি। আল্লাহ কব খাওন খাইতেছে, বিচার চলে না, মাফ করে দিছি, তোরা জান্নাতে যা। কারণ দুনিয়া দিনে খাইলইব না, খালি ইফতার খামো, সাহারি খামো, রাত্রে খাইবো নাকি? কতক্ষণ রোজা রাখবো তো? আমরা রাখবো তো? রোজারা রাখবে, ইফতারি খাওয়াবেন, মেহমানদারি করাবেন, মানুষকে মহব্বত করবেন, মানুষের সাথে সুসম্পর্ক থাকবেন, ইমামদেরকে মায়া করবেন, শ্রদ্ধা করবেন, আদর করবেন। রাজি আছি? জোরে কর। মুরব্বিকে সম্মান করবারে, যারা মুরব্বী বাবাজি আছেন তাদেরকে সম্মান করবা। যারা যুবক আছো তোমরা তাদেরকে সম্মান করবা। বাবাজি যারা আছেন আপনারা যুবকদেরকে স্নেহ করবারে। ইসলামের কাজ ঐক্যবদ্ধভাবে করবা, আমার আল্লাহ তোদেরকে ঐক্যবদ্ধ জান্নাত দান করবে। কিয়ামতের দিন সবচেয়ে বেশি লজ্জায় পড়বো বেরোজগার, বেনামাজি। প্রকাশ্যে লজ্জায় পড়ে দেব। আল্লাহ কব যারা নামাজ পড়ছো আমার সেজদা করে দেখাও। তখন বেনামাজিরা সেজদা করতে চাবে, সেজদা করতে পারবে, তাদের মেরুদণ্ড সোজা থাকবে। খুব আল্লাহ কইছে সেজদা করা, সেজদা একটা মাইরে দিবে। কিন্তু যারা সেজদা দুনিয়ায় করেছিল তারাই করতে পারবে, আর কেউ করতে পারবে? আর কেউ করতে পারবে না। আর রোজাদারকে আল্লাহ বলবেন তোদেরকে ইফতারে দাওয়াত করতেছি, আমার আরশের দিকে আসো। রোজাদার যারা বেরোজগার এরকম আমরা একটা দিন, কিন্তু এদের পা মাটির সাথে লেগে যাবে, 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না, যেতে পারবে না। সবচেয়ে বেশি প্রকাশ্যে তারা বেনামাজি বেরোজগার মানুষের সামনে লজ্জায় পড়বে। আপনারা কি চান এই লজ্জায় পড়তে? প্রত্যেক আমলে 70 থেকে 700 নেকির সীমাবদ্ধতা আছে বাবাজি, কিন্তু রমজানের রোজার কোনো সীমাবদ্ধতা নাই। রোজার যা দরকার তা দিব। তারাবিটা পড়বেন নি 20 টাকা পড়লে কি হইব? কতক্ষণ করলে কি হইব? জোরে কোন কি হইব? সব হইব। এমনও লোক আছে আমাদের মধ্যে, এমনও লোক আছে যারা জীবনে ফরজ নামাজ অনেক কাজা আছে, আছে কিনা? জোরে কোন ফরজ নামাজ কাজা আছে কিনা? হ্যাঁ আছে। যে নিশ্চিত ফরজ নামাজ ছেড়ে দিয়েছে 100% জাহান্নামে যাওয়া লাগবে। 100% কি জাহান্নামে যাওয়া লাগবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন দেখ আমার বান্দার আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে, সুন্নত নামাজ কত রাকাত আছে। ফেরেশতারা কইবো এত রাকাত আছে। 2 রাকাত ফরজ যদি দুনিয়া কেউ ছেড়ে থাকে 140 রাকাত সুন্নত নামাজ হলে maaf করে দেবে। অর্থাৎ 1 রাকাত ফরজ না পড়ার গুনাহ 70 রাকাত সুন্নতের বিনিময়ে maaf করে দেবে। আর 140 রাকাত সুন্নত নামাজ থাকলে 2 রাকাত ফরজের গুনাহ maaf করে দেবে। এমন যদি নামাজই থাকে না তাহলে maaf পাওয়া যাবে?